গুপ্তচর রয়েছে বিজেপিতে, তৃণমূলের গুপ্তচর রয়েছে বিজেপিতে, যাকে দেখা যেতে পারে 21শে জুলাইয়ের মঞ্চে। আপনারা দেখতে পারেন 21শে জুলাইয়ের মঞ্চে তিনি জয়েন করছেন, বিজেপিতে রয়েছেন। আমি নাম বলবো না, আপনারা বুঝতেই পারবেন। আমি একের পর এক বিস্ফোরক তথ্য আপনাদেরকে দিয়ে যাব, আপনারা বুঝে যাবেন সে কে নেতা, কে কাকে এই মুহূর্তে আমি অ্যাড্রেস করতে চাইছি। আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন তৃণমূলের বড় গুপ্তচর, তৃণমূলের যেটা বিজেপিতেই রয়েছে, বিজেপির অন্দরমহলে রয়েছে, বিজেপির অন্দরমহলে রয়েছে তৃণমূলের গুপ্তচর, যে তৃণমূলকে একের পর এক খবর দেয়। বিজেপির এক উচ্চ পদাধিকারী এখন আমি বলছি, তার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তের নির্দেশ, আপনারা প্রত্যেকেই জানেন, এই খবর ব্রেকিং হয়ে গেছে। তার বিরুদ্ধে কার্যত রীতিমতো দেখা যাচ্ছে যে দিল্লি থেকে তদন্তের নির্দেশ এসেছে। কার উপর? রাজ্য সরকারের উপর। দিল্লি থেকে তদন্তের নির্দেশ এসেছে রাজ্য সরকারের উপর। তার রাজনৈতিক কেরিয়ার, তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা অদ্ভুতভাবে ভাবছেন সবাই, সবাইকে পেছনে ফেলে সংগঠনে দ্রুত উত্থান হচ্ছেন তিনি, দ্রুত উত্থান হচ্ছেন। এই নিয়ে আরএসএস এর মধ্যেও প্রশ্ন জেগেছে, কারণ কি করে এরকম 1 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, 1 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি কি করে সাংগঠনিক দিক থেকে তার দ্রুত উত্থান হয়। এই নেতার সাথে তৃণমূলের সখ্যতা, তথ্যের আদান প্রদান এবং গোপন সম্পর্কের পূর্ণাঙ্গ রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পৌঁছেছে, যেখানে রাজ্য পুলিশের একাধিক রাজ্য সরকার আমলাকে বা রাজ্য সরকারের আধিকারিককে বিজেপি দলের অন্দরের গোপন তথ্য, গোপন খবর যিনি পৌঁছে দেন বা গোপন রিপোর্ট পৌঁছে দেন, যার বিনিময়ে কোটি কোটি টাকা শাসক দলের সাথে ডিল হয়, যার বিনিময়ে কোটি কোটি টাকা শাসক দলের সঙ্গে তার আঁতাত থাকে এবং তার সাথে ডিল হয়। অভিযোগ একদম সরাসরি পৌঁছেছিল অমিত শাহ দপ্তরে, আপনারা প্রত্যেকেই জানেন। আরও রিপোর্ট আমি বলছি, সাংগঠনিক স্তরে আগেই সিদ্ধান্ত হয়েছিল তাকে আর পদে রাখা হবে না। সাংগঠনিক স্তরে আগেই কিন্তু একটা সিদ্ধান্ত হয়ে গেছিল যে তাকে আর পদে রাখা হবে না বিজেপির, কিন্তু অসময়ে তাকে পদ থেকে সরালে বড় সড়ো খবর হওয়ার সম্ভাবনা ছিল। অসময়ে যদি তাকে পদ থেকে সরানো হয় তাহলে বড় সড়ো খবর হওয়ার সম্ভাবনা ছিল, তাই রুটিন ট্রান্সফারে তাকে পদ থেকে সরানো হবে, এই সিদ্ধান্তেই উপনীত হয়েছে। এই সিদ্ধান্তেই প্রশাসনিক ক্ষেত্রে তার বিরুদ্ধে আটকে থাকা তদন্তের অগ্রগতির নির্দেশ ভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্তরে। এখন রাজ্য সরকারের উপর তার বিরুদ্ধে আর্থিক যে তছরূপের মামলা বা কোটি কোটি টাকার সম্পত্তি, তার বন্ধু বান্ধব এবং তার স্ত্রীর বিভিন্ন কোটি কোটি টাকার সম্পত্তি, 2 বছরে কার্যত যা জানা যাচ্ছে 70 কোটি টাকার উপরে তার কাছে সম্পত্তি। দ্রুত এই সম্পত্তি বৃদ্ধির কারণ কি এই মুহূর্তে তা জানতেও কেন্দ্রীয় রিপোর্ট তলব হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে সমস্ত কিছু পৌঁছেছে, অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর দপ্তরে সমস্ত কিছু পৌঁছেছে, যেখানে খোদ রাষ্ট্রপতির দপ্তর থেকে চিঠি এসেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আপনারা বুঝতে পারছেন, দিল্লিতে থাকা রাজনৈতিক তার অভিভাবক আছে, যাকে ধরে তিনি এখন এই মুহূর্তে দলের মুখপাত্র হওয়ার চেষ্টা করছেন। শ্রমিক ভট্টাচার্য সরে যাওয়ার পর তিনি কার্যত যা দেখা যাচ্ছে তিনি মুখপাত্র হওয়ার চেষ্টা করছেন বিজেপিতে, তা কোনো মতে কেন্দ্রীয় নেতা বিজেপিরা মানতে চাইছেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির মধ্যে থাকা তৃণমূলের গুপ্তচরদের অন্যতম দিল্লিতে তদন্ত রিপোর্ট যা হয়েছে যে বিজেপির মধ্যে যে সমস্ত লোক রয়েছে তাদের মধ্যে অন্যতম তৃণমূলের গুপ্তচর, তিনি প্রত্যেক মুহূর্তে দলের বিজেপির গোপন খবর, বিজেপির গোপন তথ্য তৃণমূলকে পাচার করেন একাধিক অর্থ বিনিময়ের মাধ্যমে। বিজেপির একজন প্রাক্তন সাধারণ সম্পাদকের মতো উনার স্ত্রীও রাজ্য সরকারের কর্মচারী, উনার স্ত্রীও রাজ্য সরকারের সঙ্গে সখ্যতা রয়েছে, কিন্তু রাজ্য সরকারের সাথে এই যে গোপন আঁতাত আছে, তাই উনার স্ত্রীকে কোনো রকম দমন পীড়ন সহ্য করতে হয় না, উল্টে উনার স্ত্রী অনেক সুবিধা পান। কারণ কেন? গোপন আঁতাত। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা কেন্দ্রীয় রাষ্ট্রপতির দপ্তর তারা জানে যে এই ব্যক্তির বিরুদ্ধে কখনোই রাজ্য সরকার অ্যাক্টিভ হবে না, কখনোই
জন্যই রাজ্য সরকার ব্যবস্থা নেবে না, সেই জন্যই তারা ঘুরিয়ে ফিরিয়ে তারা রাজ্য সরকারকেই দায়িত্ব দিয়েছে। আরো একটা বিস্ফোরক তথ্য আপনাদেরকে দিচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিস ছিল, সেটাকে সল্টলেকে নিয়ে যাও, কারণ সল্টলেকে দেখা যাচ্ছে সল্টলেকে যে বিজেপির পার্টি অফিস আছে তার পাশেই এসটিএফ এর দপ্তর, পুলিশের এসটিএফ এর দপ্তর। সেই যাতে তথ্য আদান প্রদান করা যায়, দ্রুত তথ্য আদান প্রদান করা যায় এসটিএফ এর দপ্তরে, সেই জন্যই কার্যত সল্টলেকের পার্টি অফিসও নাকি স্থানান্তরিত করা হয়েছিল, দ্রুত স্থানান্তরিত করা হয়েছিল সল্টলেকে। আপনারা প্রত্যেকেই জানেন মুরলীধর সেন লেন যেখানে দীর্ঘদিনের বিজেপির পার্টি অফিস ছিল, সেখান থেকে সল্টলেকে পার্টি অফিসটা নিয়ে যাওয়া, সেখানেও কিন্তু একটা দেখা যাচ্ছে এই যাতে এই পুলিশের দপ্তরে পুলিশের আধিকারিকদেরকে তথ্য দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয় বা পাশাপাশি থাকলে তারা দ্রুত তথ্য পেতে তাদের সুবিধা হয়, সেই জন্য কিন্তু এই কাজও করা হয়। দিল্লি জানে লোকের বিরুদ্ধে তৃণমূলের সরকারের কোনো ব্যবস্থা, এই লোকের বিরুদ্ধে তৃণমূলের সরকার কোনো ব্যবস্থা নেবে না, তাতেই প্রমাণিত হবে এই ব্যক্তির সাথে গোপন আঁতাত। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে তৃণমূল কংগ্রেস অলরেডি শুরু করে দিয়েছে যে বিজেপি নেতাদেরকে হেনস্থ করা, বিভিন্ন মামলা বিভিন্ন মোকদ্দমায় ফাঁসানো, কিন্তু এই ব্যক্তি যে ব্যক্তি বিজেপির ঘর শত্রু বিভীষণ হয়ে বসে আছে তার বিরুদ্ধে কিন্তু কখনো আপনারা দেখবেন না রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ হয়েছে, কোনো রকম পদক্ষেপ করেছে রাজ্য সরকার, কিন্তু আপনারা দেখতে পান কারণ তার থেকে গোপন তথ্য পায়। আপনারা তার স্ত্রী রাজ্য সরকারের কর্মচারী হওয়া সত্ত্বেও তার স্ত্রীকে কখনো ট্রান্সফার হয় না, তার স্ত্রীকে দেখতে পাবেন বিভিন্ন রকম সুবিধা নেয়। সব থেকে এই মুহূর্তের বিগ ব্রেকিং হচ্ছে সেই আগামী দিনে 21শে জুলাই এই ব্যক্তি তৃণমূলে জয়েন করতে চলেছেন। আপনারা দেখতে পাবেন গুপ্তচরের বিরুদ্ধে আপনারা জানেন যে রাষ্ট্রপতির দপ্তর থেকে চিঠি এসে গেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এইটা একটা কেন্দ্রীয় সরকার বা এটা একটা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটা মানে অন্যরকম দিশা দেখতে পাচ্ছি আমরা। কি সেই দিশা? কার্যত দেখা যাচ্ছে এই দিশা হচ্ছে যে যাতে তদন্তভার রাজ্য সরকারের উপর দেয়া হয়, রাজ্য সরকার কি পদক্ষেপ করে তাতে গোপন আঁতাত তৃণমূলের সাথে আছে কিনা আরো পরিষ্কার আরো স্বচ্ছভাবে ধরা পড়বে। দেখা যাক আগামী 21শে জুলাই এই ব্যক্তি তৃণমূলে জয়েন করতে পারে। মঞ্চে গেলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন, এখনই আপনারা অলরেডি পরিষ্কার হয়ে গেছেন যে আমি কার কথা বলার চেষ্টা করছি। দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বিগ ব্রেকিং, বিজেপির মুরলীধর সেন লেন পার্টি অফিসটাও সল্টলেকে সরিয়ে নেওয়ার নেপথ্যে এই কারণও হতে পারে এসটিএফ এর অফিস পুলিশের, আপনারা প্রত্যেকেই জানেন, যাতে দ্রুত বিজেপির তথ্য। তাহলে বিজেপি 26শে ক্ষমতায় আসবে কি করে? 26শে ক্ষমতায় আসবে যদি বিজেপির মধ্যেই বিজেপির অন্দরে গোপন দলীয় তথ্যগুলো বিভিন্ন আধিকারিকের কাছে পৌঁছে যায়, তাহলে বিজেপি কিভাবে তাদের নিজেদের এর গোপন তথ্য বা কি করে নিজেরা দলের মধ্যে দলের আভ্যন্তরীণ পন্থা এবং দলের কি কার্যক্রম হতে পারে সেটা কি করে সিদ্ধান্ত নেবে দল, কি করে দল তাহলে গোপন রাখবে সবকিছু। আভ্যন্তরীণ বিষয়গুলো তো কোনোদিন আভ্যন্তরীণ থাকবে না, সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকারের কাছে পৌঁছে যাবে। বুঝতেই পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে 26শে বিজেপি ঝাঁপাতে চলেছে, তাই ঘর শত্রু বিভীষণদেরকে এই মুহূর্তে বাঁচা হচ্ছে। কেন্দ্রের তরফ থেকেও কেন্দ্রও তৎপর যে ঘর শত্রু বিভীষণগুলোকে বেছে বেছে সরিয়ে তাদেরকে কার্যত দেখা যাচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচনের সময় একাধিক অর্থ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এসেছিল, কিন্তু সেই অর্থ আর্থিক তছরূপ শুরু হয়ে যায়। আপনারা প্রত্যেকেই জানেন সেই অর্থ ক্রমশ নিজেদের বন্ধু বান্ধব স্ত্রীর অ্যাকাউন্টে টাকা নিয়ে এবং বিপুল সম্পত্তি কিনে সেইগুলো কিন্তু নিজেদের মধ্যেই নিয়ে নেয়। অনেকেই শুনেছিলেন যে সোশ্যাল মিডিয়ার জন্যও নাকি টাকা এসেছিল, কিন্তু সোশ্যাল মিডিয়াকে তো কোনো রকম টাকা দেয়াই হয়নি, নিজেরা সোশ্যাল মিডিয়ার নাম করে পুরো টাকাটা লুট করা হয়েছিল। আপনারা দেখেছিলেন সেই তথ্য। দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সেই ব্যক্তিকে দেখা যাবে 21শে জুলাইয়ের মঞ্চে। আর রাজ্য সরকার কি পদক্ষেপ করে, আর্থিক তছরূপের ব্যাপারে তার বিরুদ্ধে কি পদক্ষেপ করে, তাকে অ্যারেস্ট করা হয় কিনা সেটা এই মুহূর্তে দেখা।